আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফাহাদ লার্নিং হোমে এইচএসসি আইসিটি ব্যাচে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের নাম্বারিং সিস্টেমের মধ্যে যে রূপান্তর আছে অর্থাৎ কনভার্সন অফ নাম্বারিং সিস্টেম সেটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা কি শিখেছিলাম, গত ক্লাসে আমরা শিখেছিলাম নাম্বার সিস্টেম। নাম্বারিং সিস্টেমের প্রকারভেদ গত ক্লাসে আমরা শিখেছিলাম। তার মধ্যে কি কি ছিল? তার মধ্যে ছিল ডেসিমাল, এরপরে ছিল বাইনারি, এরপরে ছিল অক্টাল, এরপরে ছিল হেক্সাডেসিমাল। এখন আমরা কি শিখব? এই বাইনারি নাম্বারিং সিস্টেম থেকে কিভাবে আমাদের এই ডেসিমাল নাম্বারিং সিস্টেম থেকে কিভাবে একই মান আমাদের কি করতে হবে বাইনারিতে কনভার্ট করা যায়। এছাড়াও কি আছে, সেই ডেসিমাল থেকে আবার অক্টালে কিভাবে প্রকাশ করা যায় এবং ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে কিভাবে প্রকাশ করা যায়, অথবা বাইনারি থেকে কিভাবে ডেসিমালে যাওয়া যায়, বাইনারি থেকে অক্টালে আসা যায় এবং বাইনারি থেকে হেক্সাডেসিমালে আসা যায়। এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা কি করি, আমরা ডেসিমাল থেকে বাইনারিতে আমরা কনভার্ট করে দেখব, দেখি কি হয়। আচ্ছা, আমরা একটা ডেসিমাল সংখ্যা নিয়ে নিই। এখানে কত আছে? আচ্ছা, আমরা এর আগে বলেছিলাম এই যে নাম্বারটা নিলাম আমরা 66 অর্থাৎ 66, এইটা কোন নাম্বারিং সিস্টেমে আছে এটা বোঝার জন্য আমাদের কি করতে হবে, এখানে আমাদের বেস ব্যবহার করতে হবে। অর্থাৎ এখানে বেস কত? 10। এখন এটা এখান থেকে কোথায় যাব আমরা? এখানে আছে 2, অর্থাৎ এটা কোথায় যাব আমরা? ডেসিমাল থেকে আমরা বাইনারিতে রূপান্তর করব। এখন 66 এর বাইনারি ভ্যালু কিভাবে আসে এটা দেখার জন্য আমরা যেটা করব, তার আগে বুঝতে হবে যে এটা আমাদের কি পূর্ণ সংখ্যা আছে নাকি ভগ্নাংশ আছে। যদি আমাদের এটা পূর্ণ সংখ্যা হয় তাহলে একরকমভাবে মানে ম্যাথমেটিক্যাল টার্মটা করতে হবে, আর যদি এটা ভগ্নাংশ হয় তাহলে অন্যরকমভাবে করতে হবে। এখন এর আগে একটা বিষয় দেখতে হবে, আমরা কোথায় যাব? আমরা যাব ডেসিমাল থেকে বাইনারিতে। আচ্ছা, তার আগে একটা জিনিস আমরা এখানে দেখি, যদি ডেসিমাল থেকে যদি কিসে যাওয়া যায়, বাইনারিতে যাওয়া যায়, ডেসিমাল থেকে যদি অক্টালে যাওয়া যায়, ডেসিমাল থেকে যদি হেক্সাডেসিমালে যাওয়া যায়, তাহলে কি করতে হবে? আমাদের যেটা করতে হবে সেটা হলো বাইনারি বেসটা কত? বাইনারি বেস হচ্ছে 2। সো আমাদের এখানে কি করতে, 2 দ্বারা ভাগ করতে হবে। আর এখানে অক্টালের বেস হচ্ছে 8, এই জন্য 8 দ্বারা ভাগ করতে হবে, এবং হেক্সাডেসিমালের বেস কত? 16, এই জন্য 16 দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ আমাদের কি করতে হবে, আমরা যদি ডেসিমাল থেকে বাইনারিতে যাই তাহলে 2 দ্বারা ভাগ করতে হবে। এটা কিভাবে, এটা আমরা এখন দেখাচ্ছি। তো এখানে আমাদের আছে কত? 66, অর্থাৎ 66 আছে। এখন এই 66টাকে আমাদের প্রথমে কি করতে হবে, যাব কোথায়? এখানে খালি ঘর, এখানে আছে 2, অর্থাৎ আমরা যাব বাইনারিতে। তাহলে বাইনারিতে যদি যাই তাহলে আমাদের বাইনারির যে আপনার আছে, বেসটা আছে 2, 2 দ্বারা আমরা ভাগ করব। এখন 2 দ্বারা যদি 66কে আমরা ভাগ করি তাহলে আমাদের কি দাঁড়াবে? 33। এখানে ভাগশেষ কত থাকবে? ভাগশেষ হবে 0। এরপরে কি আছে, যদি আবার 2 দিয়ে দিই তাহলে কি হবে? তাহলে হবে 16, হ্যাঁ 16 দিলে হয় 32। তাহলে এখানে আমাদের ভাগশেষ দাঁড়ায় হচ্ছে অন। এরপর কি আছে, আবার যদি 2 দিয়ে দিই তাহলে হবে 8। আমাদের ভাগশেষ 0। আবার যদি 2 দিয়ে 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 4। এখানে ভাগশেষ 0। আবার যদি 2 দিয়ে দিই এখানে কত হবে? এখানে 2, ভাগশেষ 0। আবার যদি কি করি, আমরা এখানে 2 দ্বারা ভাগ করি তাহলে যাবে একবার। এখানে ভাগশেষ 0। আবার যদি 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে কোনো মানে 2 একের ভিতরে 2 যাবে না, এই জন্য আমাদের এখানে 0, আর এই যে একটা, এই 1 আসবে আমাদের এই পাশে। তাহলে এটা কি করতে হবে? আচ্ছা, এইটার মান আমরা কি গত ক্লাসে বলেছিলাম, এটা হচ্ছে লিস্ট, LEST, লিস্ট সিগনিফিকেন্ট বিট, অর্থাৎ সর্বোচ্চ গুরুত্ব, সর্বনিম্ন
গুরুত্বপূর্ণ অঙ্ক। আর এটা হচ্ছে কি মোস্ট সিগনিফিকেন্ট বিট, সর্বোচ্চ গুরুত্বপূর্ণ অঙ্ক। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি দাঁড়ায় 66, এইখানে আছে 10। আচ্ছা, নিচ থেকে উপরে যাব, তাহলে আমাদের কি হবে 1 0 0 0 0 1 0, তাহলে এখানে 2। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সারটা কি দাঁড়ালো? আমাদের অ্যান্সারটা দাঁড়ালো 66। এটা যদি ডেসিমালে হয়, ডেসিমাল নাম্বারিং সিস্টেমে যদি 66 হয়, তাহলে এটা কি হবে বাইনারিতে আসার পরে কি হবে 1 0 0 0 0 1 0। ঠিক আছে। আচ্ছা, এরপর আরেকটা কি করব, যদি এটা দশমিক সংখ্যার যদি হয়ে থাকে তাহলে এটা কিভাবে করতে হবে সেটা আমরা এখন দেখব। আচ্ছা, এখন আমরা কি করব, এখানে আছে 23.125, এটা আছে কি ডেসিমালে, এখানে এই ডেসিমাল থেকে আমরা বাইনারিতে কনভার্ট করব। তাহলে কি করতে হবে, এখানে আছে দেখেন দুইটা অংশ আছে, 23 হচ্ছে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ হচ্ছে 125। তাহলে আমাদের আগে 23 যেটা আছে এটাকে আগে আমার এখন যে দেখালাম সেরকমভাবে আমাদের এটা ভাগ করে নিতে হবে, অর্থাৎ 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা দিলে কত হয় 11, 11 দুগুণা 22, ভাগশেষ অন। আবার যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 5, ভাগশেষ অন। আবার যদি 2 দ্বারা ভাগ করি 2, ভাগশেষ অন। এবং আবার যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 1, ভাগশেষ 0। এবং আবার যদি এখানে 2 দ্বারা ভাগ করি যাবে না, এই জন্য এখানে কি করতে হবে, এখানে একটা 0 দিতে হবে, আর এই অনটা আমার এইখানে আসলো। তাহলে এটা কি হবে এলএসবি, আর এটা হচ্ছে এমএসবি। আচ্ছা, সেই ক্ষেত্রে এখানে আমাদের 23.125 এটা ডেসিমাল ইকুইভ্যালেন্ট মানটা আসতেছে আমাদের 1 0 1 1 1 পয়েন্ট। এখন যে দশমিক 125 যেটা আছে এই দশমিক 125টা আমরা আবার কিভাবে করব এটা আমরা আবার দেখাচ্ছি। তো এখানে আছে কত 0.125, সেই ক্ষেত্রে আমরা কি করব, এটা কি আছে দেখেন আমাদের এখানে এটা আছে বড়, অর্থাৎ 23 বড়, এটাকে ভেঙে ভেঙে এই বাইনারিতে আনতে হবে, অর্থাৎ বাইনারির আমাদের ডিজিটগুলো কিন্তু ছোট 1। ঠিক আছে, তো এই 23টাকে ভেঙে 1-এ অথবা 0-তে কনভার্ট করতে হবে, মানে 0-তে নিয়ে আসতে হবে অথবা 1-এ নিয়ে আসতে হবে। এই জন্য বড় জিনিসটাকে আমরা ভেঙে চুরে কি করতেছি ছোটতে আনতেছি, এই জন্য এখানে কি করতে হবে ভাগ করতে হবে। আর এখানে আমাদের কি আছে এখানে ভগ্নাংশ আছে, অর্থাৎ ছোট অংশ আছে, এই জন্য ছোট জিনিসকে যদি বড় জিনিস করতে চাই তাহলে জোড়া দিতে হয়। হ্যাঁ, তাহলে জোড়া অনেকগুলো জোড়ার কারণে এখানে কি হবে গুণন হবে 2 হবে। কেন, যেখানে ডেসিমাল থেকে বাইনারিতে গেলে যদি ভাগ করি তাও সেটার বেস 2 দ্বারা ভাগ করতে হবে, যদি গুণ করি তাও সেটার বেস 2 দ্বারা গুণন করতে হবে। আচ্ছা, এইটা যদি এখন আমরা গুণন করে দিই তাহলে কত আসতেছে 250, আর এখানে আমাদের কিছু নাই অর্থাৎ 0। আচ্ছা, এইখানে যদি আবার 2 দ্বারা গুণন করি তাহলে কত আসতেছে, এখানে আসতেছে 500, এখানে 0। আচ্ছা, এখন যদি আবার 2 দ্বারা গুণ করি তাহলে কত আসে, এখানে আসতেছে কত, এখানে আসতেছে অন, আর এখানে আসতেছে 0 0। তাহলে দেখা যাচ্ছে আমাদের এই পর্যন্ত অন এসে গেছে, অর্থাৎ আমরা এখানে দেখব যতক্ষণে অন না আসে ততক্ষণ আমরা এভাবে ভাগ দেওয়ার চেষ্টা করব, আর অন এসে গেলেও সর্বোচ্চ আমরা 3 থেকে 4 বার বা 4 থেকে 5 বার পর্যন্ত আমরা এভাবে গুণ করে নিব। তাহলে এইটার যে মানটা আসবে সেটা কিভাবে আসবে এমএসবি এলএসবি, অর্থাৎ এটা কি আসবে 125, এটা যদি হয় কিসে ডেসিমালে, তাহলে এটার বাইনারি কি আসবে 0 0 1। ঠিক আছে, অর্থাৎ এটা উপর থেকে নিচের দিকে আসবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটার ভ্যালু এখানে কি বসানো যায়, এখানে দশমিকের পরে কি আছে
001 তাহলে এটা গেল আমাদের অ্যান্সার। বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছেন। আর এই যে জিনিসটা, এটা এই দিক থেকে ভ্যালু কি জন্য এভাবে আসবে, আমরা কিন্তু গত ক্লাসে দেখিয়েছিলাম। এখানে কি থাকে, যদি রেডিক্স পয়েন্ট থাকে এখান থেকে 2 4 অথবা 1 3 এইভাবে যদি আমরা লিখি, তাহলে কি হয়, এই রেডিক্স পয়েন্টের এই দিকে যত এদিকে আসবে তত এমএসবি, অর্থাৎ দশমিকের পর যেটা, হ্যাঁ মানে দশমিকের আগে যেটা, সেটার যে ভ্যালুটা অর্থাৎ একক, তারপরে কি দশক, তারপরের অঙ্কটা আরও বেশি ভ্যালুয়েবল, তারপরে যদি আরও বড় অঙ্ক আসে তাহলে সেটা হবে কি একক, দশক, শতক, তাহলে সেটা হবে কি আরও ভ্যালুয়েবল। ঠিক আছে, এই জন্য কী করতে হবে, আমাদের এই যে এই দিকে এখানে দেখতে পাচ্ছি এইখানে, অর্থাৎ সর্বোচ্চ ভ্যালুয়েবল সংখ্যা হচ্ছে এটা, সেজন্য এটা কি এইটা আমাদের আগে, আর সর্বনিম্ন এটা, তো সর্বনিম্নটা এখানে, তার চেয়ে বড় এখানে, তার চেয়ে বড় মান এখানে, তার চেয়ে বড় মান এখানে, তার চেয়ে বড় মান এইখানে। ঠিক ওইভাবে এখানে কি হচ্ছে, যেহেতু মাইনাস, অর্থাৎ 8 হচ্ছে সর্বোচ্চ বড় দশমিকের পরে, তারপরে যত দূরে যাবে তত কি হবে, আমাদের মানটা কমতে আসবে। ঠিক আছে, আচ্ছা তাহলে দশমিকের পরে 1 এর মান একটু বেশি, তারপরে 0 মান 3 মান আর একটু কম, আরও যদি যায় তাহলে তার মান আরও কম। তাহলে কি হবে, এটা কোন দিকে থেকে আসতেছে আমাদের এমএসবি, অর্থাৎ এই যে এখানে 0 বসছে আমাদের দশমিকের পরে একটু সর্বোচ্চ মান, তারপরে কি 0 সেটার মান আর একটু কম, তারপরে 1 সেটার মান আরও কম। ঠিক আছে, আচ্ছা তাহলে তাহলে এই যে আমাদের অঙ্কটা দেখা গেল কি 23.125, এটা যদি ডেসিমালে থাকে, এটা আমাদের বাইনারি কত যাবে, 1011.001। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে কি করবেন, ভিডিওটা আবার টেনে টেনে বারবার দেখবেন, এবং যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।